হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকের আবার আপনাদেরকে স্বাগত জানাই। আমি একটি ছোট্ট টপিক আপনাদের সঙ্গে শেয়ার করব, হাউ টু ইনস্ট্যান্ট চেঞ্জ স্টেট। কিভাবে মুহূর্তের মধ্যে আপনার স্টেটকে বদলাতে পারেন। তো ফ্রেন্ডস, আগে আপনাদের জানতে হবে স্টেট কি। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আপনি আর আমাদের লাইভে, প্রতিদিন লাইভে আনলিমিটেড ইভেন্ট চলতে থাকে। ইভেন্ট নাম্বার 1, আর এই ইভেন্ট আমরা পাঁচটা সেন্স দিয়ে রিসিভ করি। তো রিসিভ ডাইরেক্ট আমাদের মাইন্ডে স্টোর হয় এমন হয় না। তো এখানে ভি, এ, কে, এই তিনটে সেন্স দিয়ে আমরা প্রধানত এটা রিসিভ করি। তো রিসিভ কিভাবে আমাদের মাইন্ডে স্টোর হয়, ডিলি, ডিস্টোরশন এবং জেনারেলাইজ হয়ে আমাদের মাইন্ডে স্টোর হয়। তো এখানে ইভেন্ট 2 হয়ে যায়, আর এই ইভেন্ট 2 হলো আমাদের মেমোরি বা পারসেপশন। আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ম্যাপ। তো ফ্রেন্ডস, এই ইন্টারনাল ম্যাপ আমাদের একটা জিনিস ক্রিয়েট করে। এখানে 86 বিলিয়ন ব্রেন সেলস নেটওয়ার্ক তৈরি করে আমাদের স্টেট তৈরি করে। স্টেট স্টেট অর্থাৎ মুড, মাইন্ড প্লাস বডি সাম টোটাল এক মুহূর্তে যে মুভমেন্ট, সেটাই হচ্ছে আমাদের স্টেট। আর এই স্টেট দু ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। তো ফ্রেন্ডস, আপনি নেগেটিভ স্টেটে থাকুন আর পজিটিভ স্টেটে থাকুন, আপনি একটা জিনিস করবেন, আপনি রেসপন্স করবেন। রেসপন্স আর এটাই হলো আমাদের বডি বিহেভিয়ার। আর এই বিহেভিয়ার দু রকম হয়, একটা ভার্বাল আর একটা নন ভার্বাল। তো ফ্রেন্ডস, আমাদের ডিজিজ পড়ে থাকে এই নন ভার্বাল বিহেভিয়ারে। তো ফ্রেন্ডস, আমরা যদি আমাদের বডিকে চেঞ্জ করতে যাই, এই বডি বিহেভিয়ারকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের একটা সহজ সহজ উপায়ে ইনস্ট্যান্ট স্টেটকে যদি আমরা বদলাতে যাই, অর্থাৎ আমাদের নেগেটিভ স্টেটে থেকে যে বডি বিহেভিয়ার দিচ্ছে, নন ভার্বাল বিহেভিয়ার, সেটাকে আমরা যদি এক মুহূর্তে বদলাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা টেকনিক আছে, সেটা হচ্ছে অ্যাজ ইফ। একটা টেকনিক ইনস্ট্যান্ট স্টেটকে বদলানোর। তো ফ্রেন্ডস, আজকের এই টেকনিককে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমরা ইনস্ট্যান্ট স্টেটকে বদলাতে পারি। হঠাৎ ধরুন হঠাৎ ধরুন আপনার স্টেট নেগেটিভ হয়ে গেছে, শরীর খুব অসুস্থ, তখন হঠাৎ এক মুহূর্তের মধ্যে স্টেটকে কিভাবে বদলানো যায়, সেই ফর্মুলা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস দেখুন, 1 নম্বর, আপনাকে স্পাইন স্পাইন নেক, শোল্ডার কে স্ট্রেট করতে হবে। স্পাইন, নেক, শোল্ডারকে স্ট্রেট করতে হবে। অর্থাৎ ধরুন, স্ট্রেট মানে একদম পুরো বডি স্ট্রেট, স্পাইন, নেক, শোল্ডার। এবার আপনাকে কি করতে হবে? 2 নম্বর হলো লং ব্রেথ। লং ব্রেথ, শ্বাসকে লম্বা করতে হবে। শ্বাসকে লম্বা করতে হবে। যখন নেগেটিভ স্টেটে থাকে যে কোনো ব্যক্তি, দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, তার শ্বাস ছোট হয়ে যায়, শ্বাস একদম ছোট হয়ে যায়। এখানে ব্রেথকে লং করতে হবে। 3 নম্বর হলো ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশনকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ধরুন, আপনি কনফিডেন্স চান, তার জন্য
মুখে একটা কনফিডেন্সের ভাব আনতে হবে, তাহলে আপনি ফেসিয়াল এক্সপ্রেশনকে চেঞ্জ করতে হবে। তো 4 নম্বর হলো, বা আপনি মনে করুন আপনি কোনো ডিজিজ থেকে বেরিয়ে আসতে চান, তার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনকে আপনার মুখে ক্রিয়েট করতে হবে। 4 নম্বর হলো ইনার টক। ইনার টক বা ইন্টারনাল ভয়েস। ইন্টারনাল ভয়েস, ইন্টারনাল ভয়েস কি হবে আপনার? ধরুন আপনি খারাপ স্টেট থেকে বেরোতে চান, তো বা অসুস্থ অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে চান, তো তাহলে আপনাকে কি করতে হবে? আই অ্যাম বিকামিং হেলদি, এনার্জেটিক, young and I am living 100 years plus of my life। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আপনার ইনার টক ক্রিয়েট করতে হবে, ইন্টারনাল ভয়েসকে ক্রিয়েট করতে হবে। আই অ্যাম বিকামিং হেলদি। আপনি প্রথমে নেক শোল্ডারকে স্ট্রেট করলেন এবং মুখে একটা ব্রেথকে লং করলেন, তারপর মুখে একটা এক্সপ্রেশন আনলেন। আপনি আপনি আপনার খারাপ স্টেট থেকে বেরিয়ে আসার যে এক্সপ্রেশন, সেটা আনলেন। এনে আপনাকে কি করতে হবে? আপনি ইন্টারনাল ভয়েস ক্রিয়েট করতে হবে। আস্তে 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 আপনার সারা শরীরে শুনতে হবে, প্রত্যেকটা অর্গানে শুনতে হবে, আই অ্যাম বিকামিং হেলদি, এনার্জেটিক, ইয়াং অ্যান্ড আই অ্যাম লিভিং 100 years plus of my life। I am becoming healthy, energetic, young and I am living 100 plus years of my life। এইভাবে আপনাকে ইন্টারনাল ভয়েস ক্রিয়েট করতে হবে এবং আপনার প্রত্যেকটা অর্গান, আপনার প্রত্যেকটা সেলকে শোনাতে হবে। আর এটা 10 মিনিট থেকে 15 মিনিট আপনি আস্তে আস্তে ভয়েসকে বাড়িয়ে বাড়িয়ে আপনি শুনুন, আস্তে আস্তে পুরো টোটাল বডিতে শুনুন, তো 60 ট্রিলিয়ন সেলস থেকে শুনুন। শুনতে শুনতে আপনি অ্যাঙ্কার ক্রিয়েট করবেন, অর্থাৎ এরকম ভাবে অ্যাঙ্কার ক্রিয়েট করে নিলেন। এরপরে আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে ফিউচার ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে 5 নম্বর হলো আপনাকে অ্যাঙ্কার ক্রিয়েট করে নিলেন, অর্থাৎ এইভাবে ডান হাতের মুঠো দিয়ে বাম হাতের তালুতে এরকম অ্যাঙ্কার ক্রিয়েট করে নিলে 10-15 মিনিট ইন্টারনাল ভয়েস ক্রিয়েট করার পরে এইভাবে অ্যাঙ্কার ক্রিয়েট করলেন। তারপরে 6 নম্বর হলো আপনাকে আউটকাম ভিজুয়ালাইজ করতে হবে। আউটকাম ভিজুয়ালাইজ অর্থাৎ এখানে আপনাকে দেখতে হবে কিভাবে আপনার শরীরে রোগ এসছে, আবার রোগ বেরিয়ে যাচ্ছে, আপনি হেলদি, এনার্জেটিক, ইয়াং হয়ে যাচ্ছেন এবং আপনি আবার আপনার জীবনকে সুস্থভাবে উপভোগ করছেন। তাহলে এটাকে আপনার দেখতে হবে, বারবার এই ভিজুয়ালাইজটা করতে হবে। আপনার শরীরে কিভাবে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, আবার সেটা বেরিয়ে যাচ্ছে, সেই প্রবলেম আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, এনার্জেটিক, হেলদি, এনার্জেটিক, ইয়াং হয়ে যাচ্ছেন এবং আপনি আপনার জীবনকে সুস্থভাবে উপভোগ করছেন। সেটা আপনাকে দেখতে হবে, এই আউটকাম ভিজুয়ালাইজ করতে হবে একটু লং টাইম। তো আপনি দেখবেন আস্তে আস্তে আপনার যে নেগেটিভ স্টেট ছিল, সেই স্টেট থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার এই ছটা প্রসেসকে আপনার করতে হবে। করলে আপনি ওই নেগেটিভ স্টেট থেকে এক মুহূর্তের জন্য বেরিয়ে আসবে। তো ফ্রেন্ডস, এটা যদি আপনি কনফিডেন্টের জন্য করেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ইন্টারনাল ভয়েসকে চেঞ্জ করতে হবে। কি
এখানে কি দিতে হবে আপনাকে, ইন্টারনাল ভয়েস, এই যে ইন্টারনাল ভয়েস ইনার টকটা চেঞ্জ হবে, এখানে হবে I am becoming confident.